আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। চারটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক বুজুর্গ দার্শনিক ব্যক্তি বললেন চারটি বিষয়ের মাঝে ডুবে আছে, আর চার স্থানে তার মূল অংশ দেখতে পাই। এক, আল্লাহ সন্তুষ্টি তার আনুগত্যের মাঝে ডুবে আছে, আর দানশীলদের ঘরে তার মূল অংশ দেখতে পাই। দুই, আল্লাহর অসন্তুষ্টি পাপ ও গুনাহের মাঝে ডুবে আছে, আর কীটনদের ঘরে তার মূল অংশ দেখতে পাই। তিন, সুখ স্বাচ্ছন্দ্য ও রিজিকে সুস্থতা নেক কাজের প্রতিদানের মাঝে ডুবে আছে, আর নামাজির ঘরে তার মূল অংশ দেখতে পাই। চার, অসচ্ছলতা ও রিজিকের অপ্রশস্ততা গুনাহের প্রতিদানের মাঝে ডুবে আছে, আর নামাজে উদাসীন ব্যক্তির ঘরে তার মূল অংশ দেখতে পাই। মাশাআল্লাহ, কত সুন্দর বিষয়গুলো আলোচনা করেছি, কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ছয়টি বিষয়ের ব্যস্ততা যে অনেক বুজুর্গ দার্শনিক বলেন, মানুষ যখন 6টি কাজে আত্মনিমগ্ন হবে তখন তুমি অন্য 6টি কাজে আত্মনিমগ্ন হও। এক, মানুষ যখন আমলের আধিক্য আত্মনিমগ্ন হবে তখন তুমি উত্তমভাবে আমল করতে আত্মনিমগ্ন হও। দুই, মানুষ যখন সুন্নত ও নফল আত্মনিমগ্ন হবে তখন তুমি ফরজে আত্মনিমগ্ন হও। তিন, মানুষ যখন বাহ্যিক বিষয়সমূহ সংশোধনে আত্মনিমগ্ন হবে তখন তুমি অভ্যন্তরীণ বিষয়সমূহ সংশোধনে আত্মনিমগ্ন হবে, তখন তুমি নিজের দোষের ব্যাপারে আত্মনিমগ্ন হও। মানুষ যখন দুনিয়া নির্মাণে আত্মনিমগ্ন হবে তখন তুমি আখিরাত নির্মাণের জন্য আত্মনিমগ্ন হও। ছয়, মানুষ যখন মাখলুকের সন্তুষ্টির সন্ধানে আত্মনিমগ্ন হবে তখন তুমি খালেক অর্থাৎ স্রষ্টার সন্তুষ্টির সন্ধানে আত্মনিমগ্ন হবে। প্রথম কাতার ও আজানের ফজিলত। হাদিসে এসেছে, সিরিয়ার জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আমাকে এমন একটি মাত্র আমলের সংবাদ দিন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সম্প্রদায়ের মুয়াজ্জিন হও, তোমার কারণে তারা নামাজে একত্রিত হবে। সে বলল, হে আল্লাহর রাসূল, আমার পক্ষে যদি তা সম্ভব না হয়? তিনি বললেন, তবে তুমি তোমার সম্প্রদায়ের ইমাম হও, তোমার পিছনে তারা নামাজ আদায় করবে। সে বলল, সেটি যদি সম্ভব না হয়? তিনি বললেন, তবে তুমি প্রথম কাতারের প্রতি যত্নবান হও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিম্নোক্ত আয়াত মুয়াজ্জিনদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মানুষকে নামাজের আহ্বান করে এবং আজান ও একামতের মধ্যবর্তী সময়ে নফল নামাজ আদায় করে। হযরতে আবু উমামা বাহিলি রহমতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু পৌঁছে ততটুকু তার জন্য মাগফিরাতের ভরে দেওয়া হয়। যারা তার সঙ্গে নামাজ আদায় করে কমানো ব্যতীত তাদের সমপরিমাণ সওয়াব তার জন্য লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কাতারের সওয়াব দান করেন, মুয়াজ্জিন হওয়ার ফজিলত দান করেন, আযান দেওয়ার তৌফিক দান করেন।